1.5 কিলোমিটার সড়কে 5টি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন এলাকাবাসী। এমনকি 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা এসব সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে। এছাড়া পার্শ্ববর্তী চরকালকিনি ইউনিয়নের 5,000-এর বেশি মানুষ চলাচল করে এই সড়ক দিয়েই। বলছিলাম লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের কাশেম মেম্বারের দোকান থেকে মানিকগঞ্জ পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কে 5টি বাঁশের সাঁকোর কথা। রাস্তার পাশে রয়েছে জনতা বাজার, মইনুল ইসলাম কওমি মাদ্রাসা, মানিকগঞ্জ বাজার দারুস-সালাম কওমি মাদ্রাসা ও কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী এসব সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষা মৌসুমে ওই সড়কটিতে হাঁটাচলা করাই কষ্টকর হয়ে যায়। কে আলম প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমি এই হাক্কা দিয়ে যাইতে অনেক ভয় লাগে। মানুষগুলা যাতায়াতের জন্য খুবই অসুবিধা। এখন কিছুদিন নাদি হার হয়েছে, আর এখন বর্তমান হাঁসগাছ হাঁপকা বিগত 5-6 মাসের ভিতরে আমাদের এই অঞ্চল থেকে কোনো একটা পোলাপাইন স্কুল মাদ্রাসা যাইতে পারে না। আমাদের স্কুলের পূর্ব দিকে আছে 5টা সাঁকো, যা দিয়ে আমাদের শিক্ষক এবং ছাত্রদেরকে প্রতিদিন আসা যাওয়া করা লাগে। দক্ষিণ দিকে আছে খেওয়ার ব্যবস্থা, যার কারণে আমাদের ছাত্রদের আসতে যথেষ্ট কষ্ট হয়। স্থানীয়রা জানান, মেঘনা নদীর জোয়ার ও বর্ষাকালে অতিবৃষ্টির পানিতে ভেঙে যায় সড়কটি। বর্তমানে গ্রামবাসীরা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে। সাঁকোর স্থলে রাস্তাটি মেরামত করে ছোট সেতু নির্মাণের দাবি তাদের। রাস্তাটা দিয়ে পোলাপানগুলো আর আসতে পারে না। অনেকদিন কিছু কষ্ট করে আসছিল, সাক্কা দেওয়ার পরে সাক্কাটাও চলে যায়। সাক্কা দুদিকে এমনভাবে ভাঙছে যে সাক্কা দিয়ে এখন আপনার আসা কোনোভাবেই সম্ভব না। তো মেয়েরা যাইতে অনেক কষ্ট হয়। আপনার সাঁকো দিয়ে অনেক সময় পারাপার করতে, আমরা সাঁকো যখন ছিল না তারপর নাও দিয়ে ছোট একটা নাও দিয়ে পারাপার করতাম। তারপর আমরা সাঁকো দিয়েছি, সাঁকো দেওয়ার পরে যাতায়াত আমাদের ভীষণ একটা কষ্ট। যদি কেউ দয়া লাগে আমাকে এই জায়গা কানারে একটু বালা করে দিলে আমরা চলাইরা করতে পারুম, তারপর লিগে আমরা দোয়া দায়ী করুম। আমাদেরও অতি দ্রুত এই রাস্তাটার প্রয়োজন। এই রাস্তাটা আমাদের জন্য মানে দ্রুতভাবে কাজ করে দিলে আমরা ভালো হইব। স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, মেঘনা নদীর কাছাকাছি হওয়ায় মেরামত করলেই ভেঙে যায়। 2 বছরের মাথায় কয়েকবার বাঁধা হয়েছে। আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ, উপজেলা ফিআই অফিসার সবচেয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ 3 থেকে 4 বার বাঁধা হওয়ার পরে এই বর্ষা মৌসুমে রাস্তাটা ছুটে যাওয়ার কারণে মানুষের অনেক কষ্ট হয়। চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া জানান, রাস্তাটি মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকাগুলো যদি বরাদ্দ আসে তাহলে এগুলো করার ব্যবস্থা করতে হবে। এই কারণে কারণ এটা নদীর বানটা হয়ে গেলে আর এগুলো সমস্যা হইতো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, মেঘনা নদী ঘেঁষা রাস্তা হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তবুও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আমরা গত অর্থ বছরে রাস্তাটা ঠিক করেছিলাম একাধিকবার, কিন্তু গত বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে একাধিক জায়গায় বর্তমানে সাঁকো আছে। এই বিষয়টি আমাদের দৃষ্টিতে আছে এবং আশপাশে ফসল থাকার কারণে এই মুহূর্তে রাস্তাটি সংস্কার করা আসলে সম্ভব নয়। তো আমরা এই ফসল কাটা হলে যখন মাটির সোর্স আমাদের নিকট উন্মুক্ত হবে তখন আমরা এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করব। দ্রুত সড়কটি মেরামত করে ছোট সেতু নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে স্থানীয় প্রশাসন, এমন আশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।